চালিয়ে দিদি আর শোনো, চলাকালীন কালে যে একটা কথা নয়, হাসি নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা বলবো সব শেষ। ঠিক আছে না, গাড়ি শুনবো না, তোমার যাত্রা শুরু। কে বলবে? আমি যাবো, তবে কাকার কাছে যাবো। রেডি, লাইভ ক্যামেরা, অ্যাকশন। হ্যালো সাথী ভাইরা, আজকে আমি এমন একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি যিনি 2012 সালে বিধায়ক ভোটে দাঁড়িয়েছিলেন এবং বর্তমানে 2026 সালে কুলতলি বিধায়ক ভোটে দাঁড়িয়েছিলেন বিএনপি পার্টি থেকে। উনি আজকের এমন একটা বক্তৃতা দেবে, সেই বক্তৃতা শুনলে মানুষ পুরো জীবনে ধন্য হয়ে যাবে, এরকম কথা আজও পর্যন্ত কোনো বলেনি। আর মানুষ কিভাবে অধিকারটা পাবে উনি সেটা বলবেন। তার সাথী ভাই তুমি বলতে শুরু করো। জয় ভীম, জয় ভারত, জয় মূল্যরাশি। তো সাথী হো, আজকের আমি দু চারটি কথা কাদেরকে বলবো? যারা ভারতের মূল নিবাসী, যারা ভারতের ভূমিপুত্র, তারা কিন্তু আজও জানে না তারা ভারতের মূল নিবাসী। কেন জানে না? তাদের ইতিহাস তাদের কি জানানো হয় না সাথে? কেন জানানো হয় না? আজও বিদেশি রাজ চলছে। তাই সাথীও, আমি সকল মানুষকে বলতে চাই, সংবিধান সকল মানুষকে সমান অধিকার দিয়েছে, কিন্তু মানুষ খবর নেই। কেন খবর নেই? এই খবর বিদেশি আর্যদের হাতে। কথা চলবে আগে, বিদেশি আর্যরা আজও আমাদের ভারতে রাজ করছে। তাই আমরা শত্রুকে চিনি না, যার জন্য অজ্ঞানতাই আমাদের দুঃখের কারণ। সাথী হোক, তাই আমি এই বক্তব্যটা দিতে যাচ্ছি আমার বর্ণের মানুষের, যারা শিক্ষিত, তাদেরকে বলতে চাই সাথে, এই সমাজের যদি স্বাধীনতা আনতে হয় এই শিক্ষিত বর্গ পারে। তার কারণ শিক্ষিত বর্গের কাছে আছে সিদ্ধান্ত। আজ ভারতবর্ষের যারা আমাদের শত্রু, তারা আমাদের শিক্ষা দিতে চায় না। তার কারণ হলো সাথী, আমরা ভারতের মূল নিবাসী। এই শিক্ষায় শিক্ষিত আমরা ছিলাম। মহাজ্ঞানী গৌতম বুদ্ধ যখন সামাজিকভাবে আমাদের সমান অধিকার এনেছিল ব্রাহ্মণবাদ বিরোধী আন্দোলন করে, তাই সাথী হোক, আমি বলতে চাই, তিনি বর্ণ ব্যবস্থায় আমাদের সমান অধিকার দিয়েছিল। আজ আমাদের জাতি ব্যবস্থা তৈরি করে ব্রাহ্মণরা 6,500 জাতি, 6,500 জাতিতে বিভক্ত করেছে, কিন্তু ব্রাহ্মণরা ভাগ হয়নি। আর কি, তারা ধর্ম তৈরি করে তারা সেনাপতি করছে। জাতির সেনাপতি, ধর্মের সেনাপতি, দলের সেনাপতি সেজে আমাদের ভারতের মূল নিবাসীরা তারা 90%। আজও মূল নিবাসীরা জানে না তারা সংখ্যাগরিষ্ঠ, মাত্র 3.5% ব্রাহ্মণ। তারা আমাদের ভারতবর্ষে শাসন করছে। গণতন্ত্রে যাদের ভাগিদারি বেশি, তারাই হয় শাসনকারী। তাই সাথী হোক, সবাই মানুষকে জাগ্রত করার জন্য যারা ভারতের মূল নিবাসী, তাদের সংখ্যা 90%, তাদেরকে জাতি বিভাগ, ধর্ম বিভাগ, দল বিভাগ ওই ব্রাহ্মণরা করেছে। আর করে তারা জাতির শ্রেষ্ঠ, ধর্মের শ্রেষ্ঠ, দলের শ্রেষ্ঠ হয়ে তারা আজও ভারতবর্ষে রাজ করছে, মাত্র 3.5% মানুষ। তাই সকল মানুষকে এক হওয়ার জন্য আমি চাই, এখনই কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, কোনো দল নয়, একটি সংবিধান বলছে, ইতিহাস বলছে এবং সমাজও বলছে, জয় ভীম, জয় ভারত, জয় মূল নিবাসী।
ভালো আছে ভালো আছে